জামালপুরের বকশীগঞ্জ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে দীর্ঘদিন ধরে পানিবন্দী জীবনযাপন করছেন প্রায় ৩ থেকে ৪ শতাধিক পরিবার। এতে চরম দুর্ভোগে পড়ছেন স্থানীয় বাসিন্দারা। বকশীগঞ্জ প্রতিনিধি মারুফ হাসান জানান, রোববার বিকেলে পানিবন্দী এলাকা পরিদর্শন করেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শাকিল তালুকদারের নেতৃত্বে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এ সময় স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তাদের দুর্ভোগের কথা তুলে ধরেন। তারা জানান, দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা না হলে পরিস্থিতি আরো ভয়াবহ হতে পারে। পানির কারণে শিশুরা স্কুলে যেতে পারছে না, পাশাপাশি বয়োবৃদ্ধদের চলাচলেও দেখা দিয়েছে নানা সমস্যা। স্থানীয়দের অভিযোগ, উপজেলার পুরান গোহাটি এলাকায় থাকা পুরনো একটি সেতুর এক পাশে টিনের বেড়া ও চারপাশে বাউন্ডারি দেওয়ার কারণে পানি নিষ্কাশনের প্রতিবন্ধকতার সৃষ্টি হয়েছে। এ সময় সরেজমিনে পরিস্থিতি দেখে পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শাকিল তালুকদার বলেন, দ্রুত সময়ের মধ্যে পৌর প্রশাসকের সঙ্গে আলোচনা করে পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয়দের দাবি, দ্রুত সেতুর একপাশের বাঁধ খুলে ড্রেনের মাধ্যমে পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হলে দীর্ঘদিনের এই দুর্ভোগ অনেকটাই কমে আসবে। আমাদের এলাকায় সম্পূর্ণ তলায় গেছে। আমাদের ছোট পোলা পানিতে পড়লে মারা যাবো আর কি, পানি থেকে উঠতে পারবো না। এসেছি আমার পৌরসভার ৫ নং ওয়ার্ডে, এবং ৫ নং ওয়ার্ডের এই আপনারা সাংবাদিক বৃন্দ আপনারা রয়েছেন, এলাকাবাসী যারা মুরব্বিয়ান রয়েছেন, মা বোন রয়েছেন, শিশু বাচ্চারা রয়েছেন, আপনারা ইতিমধ্যেই আমার সঙ্গে এই যে ৫ নং ওয়ার্ডের পুরো একটি ৫ শতাধিক পরিবার আজকে জলাবদ্ধতায় আবদ্ধ রয়েছে, যার জন্য আজকে এই পানি রাস্তার এতটা বেশি হয়ে গেছে যে পানিতে পড়লে কোনো বাচ্চা মারা যেতে পারে, পোকামাকড় সাপের উপদ্রব বেড়েছে। এবং এই পানিটাকে নিষ্কাশনের যে ব্যবস্থা সেটি হলো এই ব্রিজের যে এই রাস্তাটাকে আসলে আপনারা সাংবাদিক যারা আপনারা লক্ষ্য করেন, এই জায়গাটাকে টিনের বেড়া দিয়ে এবং ওয়াল দিয়ে কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। আমি পৌর প্রশাসক মহোদয়ের সঙ্গে কথা বলেছি, উনি অত্যন্ত আন্তরিক রয়েছেন। যদি আমরা এই পানিটাকে এইখান পর্যন্ত নিয়ে আসতে পারি, তাহলে এখান থেকে পাইপ দিয়ে ড্রেনের মাধ্যমে সেচের মধ্য দিয়ে এই পানিটাকে নিষ্কাশন করে এলাকাবাসীর এই যে কষ্টটা রয়েছে এটা নিরসন সম্ভব। আমি সাংবাদিক বৃন্দ আপনারা রয়েছেন, আপনাদের প্রতি অনুরোধ রইল যে আপনারা এটি সুন্দরভাবে উপস্থাপন করেন, যাতে এলাকার প্রত্যেকটি এলাকার মানুষ এবং প্রশাসন পর্যন্ত এই জিনিসটি তাদের নজরে আসে। ধন্যবাদ সকলকে।